আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন। মেলা লোকের ভাইবা লেওয়া লাগবি, এত পেশাল পারার সময় নাই। মনে করেন আপনি ট্রেনের মধ্যে যাত্রা করিচ্ছেন, এই যাত্রাকালে আপনার অত্যাধিক গরম লাগছে, তাহলে তখন আপনি কি করবেন? স্যার, ট্রেনের জানলা খুলে দেবো। খুব ভালো। আচ্ছা এখন কোন তো ট্রেনের জানলার ক্ষেত্রফল যদি 1.5 বর্গমিটার হয় আর ট্রেনের কামরার ঘনফল যদি 13 ঘনমিটার হয়, গাড়িটা পশ্চিম দিকে চলেছে 80 কিলোমিটার বেগে এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে 5 মাইল সেকেন্ড, তাহলে এখন আপনি কোন ওই কামরা ঠান্ডা হতে কত সময় লাগবে? স্যার, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আপনার জানা নাই? তাহলে এটি বসে আছেন কে? তাহলে এখন আপনি আসতে পারেন। মনে করেন আপনি ট্রেনের মধ্যে যাত্রা করছেন, এই যাত্রাকালে আপনার অত্যাধিক গরম লাগছে, তখন আপনি কি করবেন? স্যার, আমার গাঁত যদি কোট থাকে সেই কোটটা খুলে ফেলে দেবো। তারপরেও যদি গরম লাগে তাহলে কি করবেন? কি কন স্যার, গায়ের শার্টটাও খুলে ফেলে দেবো। শার্ট খোলার পরেও যদি গরম লাগে তখন কি করবেন? স্যার, তখন প্যান্টটাও খুলে ফেলে দেবো। মহাজালারে, প্যান্ট খোলার পরেও যদি গরম লাগে তখন কি করবেন? স্যার, জাঙ্গিয়াটাও খুলে ফেলে দেবো। সবই তো খুলে ফেলে দিলেন, তারপরেও যদি গরম লাগে তখন কি করবেন? আমি গরমে মরে যাবো স্যার, তাও ট্রেনের জানলা খুলবো না। কই কিরি, এর ইজ্জতের দেখেছি কোনোই দাম নাই, সব খুলে ফেলে দিল তাও ট্রেনের জানলা খুললো না। আচ্ছা, আপনি খুলতে খুলতে সব খুলে ফেলে দিলেন, ট্রেনের জানলা খুললেন না কৃষক? আর ট্রেনের জানলা খুললে তো আপনার গাওটা ঠান্ডা হয়ে গেল হনি। আমি যে ট্রেনের জানলা কিসব খুলিনি সেটা একমাত্র আমিই জানি। ট্রেনের জানলা খুললেই তো আপনি উল্টো পাল্টা প্রশ্ন ধরা শুরু করে দিলেন হিনি। ট্রেনের বগির আয়তন কত, ট্রেন ঠান্ডা হতে কত সময় লাগবে, আমি কি এতই পাগলা? স্যার, কাপড় খুললেই যদি সব ঠান্ডা হয়ে যায় তাহলে আর জানলা খোলার দরকার কি?